হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা হচ্ছে আমি আর কি এই ভিডিওটা কালকে রাতের ভিডিও। রাতে হচ্ছে বাজারে গিয়েছিলাম চাল আনার জন্য, তো সাথে কিছু সবজি নিয়ে আসছি, ওগুলি হচ্ছে একটু ভিডিও নিয়ে রাখলাম আপুদের মাঝে শেয়ার করার জন্য। তো বাজার থেকে হচ্ছে 2 বস্তা চালও নিয়ে আসছি, পাশাপাশি হচ্ছে টুকিটাকি কিছু কাঁচা বাজার আনছি, যেমন আলু, কাঁচামরিচ, তারপরে শসা, চাল কুমড়া, করলা। এই বাজারগুলো আমি নিয়ে আসছি চালের পাশাপাশি। তো আরও বাজার করতে হবে, তো যেহেতু রাত অনেক হয়ে গেছে, তো শুধু চালের বস্তা আর কিছু কাঁচা সবজি নিয়ে চলে আসি, আর তেমন কিছুই করিনি। তো এগুলো হচ্ছে একটু গুছিয়ে রেখে দিতেছিলাম। আর এখন খাওয়ার জন্য হচ্ছে একটা লেবু আর 2টা শসা আর 2টা কাঁচামরিচ নিতেছিলাম, খিচুড়ির সাথে খাবো। তো এই কারণে হচ্ছে আমার শাশুড়ি নিতেছে, যেহেতু খিচুড়িতে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছিলাম, আমার মেয়ে যেহেতু খাবে, তো এক্সট্রা হচ্ছে আমরা হচ্ছে কাঁচামরিচ নিতেছিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো সবচেয়ে দুঃখজনক কথা কি, আমি যখন খিচুড়ি রান্না করি তখন আর ভিডিও নিতে মনে ছিল না। তো যাই হোক, তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, দুপুরের ভিডিও। তো আমি হচ্ছে এখানে এটা হচ্ছে লম্বা বেগুন, এটা হচ্ছে একটু ভেজে নিতেছিলাম। আর গোল বেগুনটা কিন্তু ভাজলে দেখবেন যে বিশেষ করে বেশি ভালো লাগে। তো যেহেতু গোল বেগুন ছিল না বাসায়, তো লম্বা বেগুনটাই হচ্ছে কেটে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে রাখছিলাম। তো এখন হচ্ছে অল্প আঁচে ভালো করে ভেজে নিতেছিলাম। আর বেগুন ভাজি মোটামুটি ভালোই লাগে খেতে, কিন্তু সমস্যা হচ্ছে অ্যালার্জি। বেগুন খেলে অ্যালার্জি বেড়ে যায়। বিশেষ করে আমার চোখে অ্যালার্জি, চোখ ফুলে যায়, লাল হয়ে যায়, আর চোখের ভিতর অনেক চুলকায়। তো এই মুসুরির ডাল বা কিছু কিছু খাবার খেলে বিশেষ করে বেশি চুলকায়। তাছাড়া আমার চোখে অ্যালার্জিটা বিশেষ করে হলে হচ্ছে যখন ধুলাবালির কাজকর্ম বা করা হয় বা ধুলাবালি চোখে প্রবেশ করে, তখনই দেখা যায় যে চোখে অ্যালার্জিটা বেশি দেখা দেয়। তো যাই হোক, এখানে হচ্ছে 2-3 পিস আমার মেয়ের জন্য পাঙ্গাস মাছ ভেজে রাখবো, আজকে আর রান্না করব না। আর আজকে রান্না এই যে আর কি করবো না, এই কারণেই যেহেতু গ্যাসের পরিমাণ অল্প। জানি না, আজকে সকাল ধরেই দেখতেছি গ্যাস ছিল না, তারপরে যখন আসে তখন দেখলাম যে গ্যাস নিবি। তো এই নিবিতেই হচ্ছে আমি বেগুন ভাজা, তারপরে হচ্ছে মাছ ভাজা, আর এখন হচ্ছে অল্প করে একটু তরকারি রান্না করে নেব। তো ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি। আর আজকে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু রান্না করব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি আগে থাকতে আলুগুলো ভাজির মতো করে কেটে নিয়েছি, ওগুলো হচ্ছে এখনও রান্না করে নেব তেলাপিয়া মাছ দিয়ে। আর এই তরকারিটা রান্না করতে আমার অনেকটা সময় লাগছে, কারণ ওই যে বললাম না যে গ্যাসের পরিমাণটা খুবই অল্প ছিল, ওই কারণে দেখা গেছে যে আর কি আমি রান্না করতে অনেকটা সময় লেগে গেছে। অল্প আঁচে রান্না করতে তো অনেকটা সময় লাগে, তো এই কারণে হচ্ছে অনেকটা সময় লাগে গেছে। এমনিতে সচরাচর দেখা যায় যে গ্যাসে তেমন প্রবলেম করে না। তো হঠাৎ করে হচ্ছে গ্যাসে দেখলাম যে সকালে একেবারেই নেই, তো দুপুর পর থেকে আবার চলে আসছে। তো অল্প আঁচেই হচ্ছে আমি রান্নাটা করে নিতেছিলাম বেগুন ভাজা। আর যখন আমি মাছ ভাজি করছি তখন মোটামুটি গ্যাস ছিল, পরবর্তীতে হচ্ছে আমি কিন্তু ভাতও আগে রান্না করে নিচ্ছি। তো যখন তরকারি রান্না করতে আসি তখন দেখি কি গ্যাস একেবারেই কমে গেছে। তো অল্প আঁচে হচ্ছে অনেকক্ষণ যাবত আমি তরকারিটা রান্না করি। তো এই তো ভালো করে হচ্ছে আলুটাকে কষিয়ে তারপরে অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম, এমনিতেই গ্যাস নেই, তার ওপরে যদি বেশি করে পানি দেই তাহলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। তো সামান্য অল্প পানি দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করে নেব। তো সচরাচর এরকম হয় না যে গ্যাস চলে যায়। অনেক আগে দেখা গেছে যে শীতকালে দেখা যায় যে এই সমস্যাটা মাঝে মাঝে হতো, তো এখন আর তেমন হতো না। তো আজকে হঠাৎ করে এই সমস্যাটা হলো। তো যাই হোক, আমি হচ্ছে এখন একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে রান্না করে নেব।
আর গ্যাস না থাকলে কিন্তু দেখবেন যে ওদিন রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তো আজকে রান্না করতে করতে অনেকটা সময় লেগে গেছিলো। তারপরে ঘর-দর মুছে মেয়েকে গোসল করে নিজে গোসল করার পরে হচ্ছে এটা একেবারে সন্ধ্যার দিকের ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে আমি একেবারে সন্ধ্যার দিকে বললে চলে, যখন মাগরিবের আজান দিবে ওই অবস্থায় দেখতেছি যে পূর্ব দিকে আর কি এই রংধনুটা এত সুন্দর বোঝা যাইতেছিল, কিন্তু হয়তোবা আমি জানি না ক্যামেরায় আর কি তত বোঝা যাইতেছে না। কিন্তু আমি এত স্পষ্ট মনে হয় এই প্রথম রংধনু দেখলাম, মানে একেবারে 7টা কালারই বোঝা যাইতেছিল, কিন্তু হয়তোবা ক্যামেরায় ওইটা আর কি বোঝা যাইতেছে না। তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই, আপনাদের মাঝে শেয়ার করা যাবে। আমি জানি না কারা কারা এই রংধনুটা দেখছেন। তো এটা কিন্তু একেবারে সন্ধ্যার দিকে রংধনুটা ছিল। তো অল্প কিছুক্ষণই আর কি ছিল। তো পরবর্তীতে সময়ের সাথে সাথে কিন্তু রংধনুটা একেবারে আকাশের সাথে মিশে যায়। এটা যখন উঠছে তখনও বাহিরেই ছিলাম, আর যখন একেবারে আকাশের সাথে মিশে গেছে তখনও কিন্তু বাহিরেই ছিলাম। তো যাই হোক, অবশ্যই আজকে কিন্তু ভিডিওটা একেবারেই ছোট ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সকল আপুরই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা থেকে বিদায় নিতেছি। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।